দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পাও জ্বলবে না। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন কেমন? নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে 3000 গুণ তাপ হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওরে যুবক, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে, আল্লাহ বলবে এই সূর্য নিচে নেমে আয়। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জামনে নোয়াখালীর জমিন, শুধু নোয়াখালী নি, পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ বলবে সূর্য নিচে নাম, আমরা সব থাকবো উলঙ্গ। আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষের গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। নবী বলেন ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে হাসরের ময়দানে গুনাহগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে কে আমার আপন? মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবার, আমার ওস্তাদ, আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ আমার আপন না। স্বার্থের টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, আসেনি? তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না, সব স্বার্থপর। একমাত্র আসল আপন আমার আল্লাহ, তারপরে আমার মায়ার নবী। অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি, আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন। আমি আমার পীর সাহেবকে, আলেমকে মোহাব্বত করব ততক্ষণ, আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ। অতএব আমি আল্লাহকে মানব, গোলামি করব, নবীর তরিকা মতে চলব। পিছনে যত শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে তওবা করব। জীবন গেলে মরিয়া যাব, আর নামাজ ছাড়ব না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আমার আর কোনো পেরেশানি নাই, আমি আল্লাহকেই মেনে চলবো, নবীর তরিকায় চলবো। মরিয়া গেলে যাব, চাকরি থাকার যাকার, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, সুন্নাত অনুযায়ী চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে ঈমান আমল মজবুত করে চলবো। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। থানারহাট যুব সমাজ ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 13 সেপ্টেম্বর 2022। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান মেম্বার সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় অল্প কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আমার দরবারে দাঁড়াইয়া কিয়ামতের দিন হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে হেফাজত করবে, আমি আল্লাহ তার স্থায়ী শান্তির ঠিকানা দিয়ে দিলাম জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার উম্মতেরা, তোমরা খুব সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে প্রত্যেককেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে দায়িত্বশীল, কার উপরে কি পরিমাণ দায়িত্ব আমাদের আছে, এ বিষয়ে বিস্তারিত একটু বললে আমরা উপকৃত হব। আল্লাহর রাসূল বললেন, জমিনের মধ্যে যারা অধীনস্থদের কর্তা,
এই কর্তারা হলো অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্ররা ওস্তাদদের অধীনে, ওস্তাদ ছাত্রদের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীনে, স্বামী স্ত্রীর দায়িত্বশীল। এরকম একজন ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, গোটা দেশ এবং জাতির দায়িত্বশীল সরকার, আর গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাকের রসুল বলছেন যার যার দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে মা বাবা সবসময় ফিকিরে থাকবেন সন্তানের দায়িত্বের খেয়ানত যেন না হয়। খেয়ানত হলে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। শিক্ষক খেয়াল রাখবেন ছাত্রের দায়িত্ব পালনে যেন অবহেলা না হয়, খেয়ানত না হয়। যদি হয় তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। স্বামী স্ত্রীর দায়িত্ব খেয়ানত করলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বুঝায় দিলেন যার যতটুকু দায়িত্ব এতটুকু পালনের ফিকির করো, সতর্ক থাকো। নবী অন্য হাদিসে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا أمانة له। নবীজি বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। অতএব আমানত বড় কঠিন একটা গুরুত্বপূর্ণ সম্পদ। আমানত সন্তান মা বাবার কাছে আমানত, ছাত্র শিক্ষকের কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। আল্লাহর দেয়া নেয়ামত, নেয়ামতের কদর করা, যথাযথ ব্যবহার করা। আর একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, হে আল্লাহর রসুল, যার অধীনে যারা আছে তাদের দায়িত্বশীল তারা, কর্তা যারা। আমি কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নাই, তাহলে আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নফসিকা আলাইকা হাক্কা। ও সাহাবায়ে কেরাম, প্রশ্ন একজনে করলেন আর এর বরকতে আপনারা জবাব শুনে নেন। যার অধীনে কেউ নাই এবং যিনি অন্য কারো অধীনেও নাই, মা নাই, বাবা নাই, সন্তান, পরিবার, স্ত্রী, কিচ্ছু নাই, আমি একা। নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল এবং আপনি আপনার নফসের দায়িত্বশীল। সারাদিন বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া সারা দেশ জুড়ে, এরপরেও আল্লাহ পাক কিছু দিনের কথা বলার মতো, শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা বেজার না খুশি? বলেন আলহামদুলিল্লাহ। এখন এই ময়দানটার দাম কত? নবীজির হাদিস মতে এখন এই বাগানটা বেহেশতের বাগান হয়ে গেছে। রহমতের ফেরেশতা বাগানের চতুর্পার্শ্ব দিয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ ঘোষণা দিতেছেন এই বান্দাগুলোকে যারা কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দ্বীনের মজলিসে বসলো, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে আপনার সমস্যা আছে? আল্লাহ কত বড় দয়াময়। কয় তোমরা এখানে বসছো, বসিয়া যদি দ্বীনের একটা মাসআলা শিখো, 100 নফল রাকাত নামাজের সওয়াবের বেশি সওয়াব পেয়ে যাবে। যদি এখানে বসে আল্লাহর মোহাব্বতে অধিক মাসআলা শিখো, তাহলে 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কত দামি মজলিস। অতএব লম্বা চওড়া ওয়াজ না, যেহেতু বৃষ্টি, এর মধ্যেও আল্লাহ সুযোগ দিছেন, নেয়ামতকে কদর করার চেষ্টা করি, একটু কথা বলারও সুযোগ দেন,
আপনারাও শোনার সুযোগ নেন, আর যদি বলার সুযোগ না দেন তো কিভাবে বলবো? চারদিক থেকে আওয়াজ আসলে কথা কেমনে বলা যায়? মুখস্থ করে তো আর বয়ান করা যায় না। আল্লাহ পাকের ইচ্ছার উপরে, কুদরতের দ্বারা যা আল্লাহ বলাইবেন জবানে সে কথাগুলোই হবে। তবে যারা ময়দানে বসে থাকেন তাদের দিলের তামান্নার উপরে আল্লাহ পাক আলোচকের কথা অন্তরে দান করেন। এটা একটা চুম্বক। কেমন চুম্বক? ধরেন বাবা সন্তানকে ডাক দিল বা শিক্ষক ছাত্রকে ডাক দিল, আব্দুর রহমান জি, আব্দুর রহমান জি। চুম্বকের মতো টানতেছেনি, এও আসতে বলছে সেও আসতে বলল, এ যখন জোরে বলল সেও জোরে বলল। তাহলে কথা এটা দিলের মধ্যে আল্লাহ দান করেন। দেখেন এতগুলো কথা যে আমি বলতেছি, একের পরে এক কথা সাজাইয়া কোন কথার পরে কোন কথা বলতে হবে এগুলো আগে কি নোট করেছি, মুখস্থ করেছি? একটা কথা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে মানুষ বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, মানুষ খারাপ বলবে। আবার এই কথাগুলো যে বলতেছি, এই কথাগুলো শরীরের কোন জায়গায় জমা? একটা মানুষকে খণ্ড বিখণ্ড করলে কথাগুলো বের করা যাবে? হ্যাঁ, তাহলে এই কথাগুলো সুন্দর করে সাজাইয়া ভেতর থেকে কোন মেশিন সাপ্লাই দিতেছে? চোখ ব্যথা করে, কান ব্যথা করে, হাত কাজ করতে করতে হাত দুর্বল, পা দুর্বল, জিহ্বাটা কোনোদিন কথা বলতে বলতে দুর্বল হইছে? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কুদরতের মালিক, আল্লাহ কুদরত দিয়া কথাগুলো ভেতর থেকে বলাচ্ছেন, সাজাইয়া আল্লাহ বলাচ্ছেন উম্মতের কল্যাণে। মাইকে কথা বলতেছি, ব্যাটারিতে চললে চার্জ যাবে, বিদ্যুৎ জ্বললে বিল দিতে হবে। কিন্তু আমার জিব্বা নামের মেশিনটা যে চালু হইল ছোটবেলার থেকে 30, 40, 60 বছর পর্যন্ত, জিব্বা নামের মেশিনটা চলে যে পরিমাণ কত কোটি কথা সাপ্লাই দিল, এই ভিতরের মেশিন কোথায়? এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? এর চার্জ কে দেয়? আল্লাহরে পাইতে হলে কি আমেরিকা যাওয়া লাগবে? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে গোলাম, তুমি আমাকে যদি তালাশ করতে চাও, আমার কুদরত দেখো বান্দা, তোমার নিজের মধ্যে তাকাও, আমি আল্লাহর কুদরতের ঘেরান তুমি পেয়ে যাইবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাকে বানাইলেন একটু ভাবো। আমি আল্লাহ অন্য কোন পশুকে ভাবার মতো মেধা দেই নাই, আমি মানব জাতিকে ভাবার মতো মেধা দান করেছি। আল্লাহ এজন্য বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এরে মানুষ, কেন একটু ফিকির করো না? কেন চোখ দিয়া মাওলার কুদরত তাকাইয়া দেখো না? কেন বান্দা আকল দিয়ে একটু বিবেক দিয়া বিবেচনা করো না? এত সুন্দর চেহারা কে এত সুন্দর করে বানাইছেন? বৃষ্টি পড়লো, চেহারায় লাগছে, বডির মধ্যে লাগে নাই, কারণ আমি বান্দা বডিটারে আমি পোশাক দিয়ে আবৃত করে আটকায় নিয়েছি। ধুলা বালু সব চেহারায় লাগলো, শরীরের মধ্যে লাগতে দেই নাই, কারণ আমি পোশাক দিয়া শরীরটারে আটকায় রাখলাম। ও এলাকার মুসলমান, আকলমান, বুদ্ধিমান আল্লাহর বান্দারা, গোসল করার সময় গোসলখানায় গিয়া তুমি পোশাকটা খুলবা,
চেহারা, যেই চেহারা এত রৌদ্র লাগলো, ধুলাবালু আর বাতাস আর পানি লাগলো, কিন্তু শরীরের মধ্যে পোশাকের কারণে লাগতে পারে নাই। কিন্তু মাওলা পাকের কুদরত, চেহারার মধ্যে কোনো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া নাও, চেহারা পরিষ্কার হবে। আর যেই শরীরটারে পোশাক দিয়া তুমি আবৃত করে নিয়েছো,